হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডবের রিভিউ আমি অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করেছি। যারা দেখেননি সেই চ্যানেল থেকে দেখে আসতে পারেন বা এই ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওতে খুব বেশি ডিটেইল আলোচনা করব না, যেহেতু অলরেডি একটা রিভিউ আমি আমার সেকেন্ড চ্যানেলে ড্রপ করেছি। তো জাস্ট এই ভিডিওতে তাণ্ডব আপনি কেন দেখবেন, কেন দেখা উচিত, কেন মিস করা যাবে না, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমত, তাণ্ডবের যে গল্পটা একটা হস্টেজ থ্রিলার, সেই ট্রিটমেন্টেই গল্পটা এগিয়ে যেতে থাকে। এরপর শাকিব খানের ক্যারেক্টারটা স্বাধীন যেহেতু এই পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করে, পুরো একটা টিভি চ্যানেলকে জিম্মি করে রাখে। সো তাদের আসলে আবদার কি, তারা আসলে চায় কি, এটা যখন আস্তে আস্তে সামনে রিভিল হতে থাকে তখন থেকে গল্পটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমার কাছে তাণ্ডবের গল্পটা কিন্তু বেশ ভালোই লেগেছে, যদিও এখানে কিছু ভুল বা আরেকটু বেটার হতে পারতো। এটা কেন হলো, বা এই যে ফার্স্ট হাফ, এটা দেখার পর আপনার মনে হবে যে বেশি ফাস্ট হচ্ছে। মানে এত বড় একটা গল্প, একটা সিনেমা দিয়ে আপনি ইউনিভার্স ক্রিয়েট করবেন, সবকিছু যখন এই 2 ঘন্টা 9 মিনিটের মধ্যে দেখাচ্ছেন, এই যে টাইট স্ক্রিন প্লে রাখার জন্য রান টাইম কম, এটার প্রভাব হয়তো একটু পড়তে পারে। এছাড়া রায়হান রাফি তাণ্ডবে যে গল্পটা বলেছেন সেটা আপনার কাছে ভালো লাগবে, এবং স্পেশালি লাস্ট 15 থেকে 20 মিনিট পুরো সিনেমাটা আপনি একটা ধান্দায় দেখতেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে ওকে ফাইন, এটাই সিনেমার মেইন থিম, মেইন প্লট, এখানে হয়তো গল্পটা শেষ। বাট আপনি যখন ভাববেন যে গল্পটা এখান থেকেই শেষ, গল্পটা আসলে সেখান থেকেই শুরু, এবং সেটার জন্যই শেষ মোমেন্টে গিয়ে মনে হবে যে না, পয়সা উসুল। সো এটার গল্প, লাস্ট টুইস্ট, এটাও আপনার কাছে বেশ ভালো লাগবে। দ্বিতীয়ত, অ্যাকশন। এই সিনেমায় যে অ্যাকশন আপনি দেখতে যাচ্ছেন বা দেখতে পারবেন, সেটা বাংলায় এর আগে কখনো হয়নি। সেই অ্যাকশন পার্টটা দেখার জন্য হলেও আপনার উচিত তাণ্ডব দেখা। এরপর শাকিব খান, আপনার যদি মনে হয় যে শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় দেখেছি, সো সেই সিনেমাগুলোতে তার যে ক্যারেক্টার, আমি চাই সেই ক্যারেক্টারগুলো থেকে একদম ডিফারেন্ট কিছু দেখতে, তাহলে আমি আপনাকে বলবো যে তাণ্ডব দেখুন। তাণ্ডবে শাকিব খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যেভাবে পুল আপ করেছে, তার যে ম্যাডনেস, তার যে সোয়াগ, এটার প্রেমে আপনি পড়ে যাবেন। এই মানুষটা যতক্ষণ স্ক্রিনে থাকে, যতবার আসে, জাস্ট ম্যাজিকের মতন কাজ করে। সো এটা একটা রিজন ধরতে পারেন যে শাকিব খানকে একটু ডিফারেন্ট ভাবে দেখার জন্য হলেও তাণ্ডব দেখা উচিত। অ্যান্ড লাস্ট, ক্যামিও। যেহেতু ক্যামিওটা এখন সবাই জেনে গেছে, লিকড হয়ে গেছে, আপনারাও জানেন যে কাদের ক্যামিও রয়েছে, সিয়াম আহমেদ এবং আফরান নিশো। শাকিব খানের সিনেমায় যদি এদের দুজনকেও দেখতে চান, সিয়ামকে একদম ডিফারেন্ট ভাবে, সিয়ামকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমার তো সেটা বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। অ্যান্ড আফরান নিশো, এটার জন্য হলেও আসলে তাণ্ডব আপনি কেন দেখবেন, এটা নিয়ে যদি বলতে চাই তাহলে আরো কয়েকটা রিজন হয়তো বের হবে। আপনার যদি বাংলা সিনেমা নিয়ে অনেক অভিযোগ থেকে থাকে, শুধুমাত্র তাদের জন্যই বলবো যে এই সিনেমাগুলো মিস করবেন। আপনারা এই ধরনের সিনেমা মিস করেন, দেখেন না, পরবর্তীতে এসে হয়তো কোনো একটা টিপিক্যাল বাংলা সিনেমা দেখেন, একটা কমার্শিয়াল ফিল্ম দেখে এসে বলেন বাংলা সিনেমার এখনো উন্নতি হয়নি, বাংলা সিনেমা এখনো সেকেলে রয়ে গেছে। সো তাদের জন্য হচ্ছে এই কথাগুলো, যে যারা এগুলো ভাবেন তাদের উচিত রিসেন্ট টাইমে যে কাজগুলো হচ্ছে, সেটা শাকিব খানের, সেটা বা আরও যে ভালো কাজগুলো হচ্ছে, সেগুলো দেখুন, এরপর কমেন্টস করুন। তাণ্ডব বেশ ভালো নির্মাণের একটা সিনেমা, তাণ্ডব বেশ ভালো গল্পের একটা সিনেমা, তাণ্ডবে ভালো অ্যাকশন রয়েছে, ক্যামিও রয়েছে, শাকিব খানের পাগল করার মতন পারফরমেন্স রয়েছে। সো আর কি লাগে, একের ভিতর সব। সো যারা এখনো তাণ্ডব দেখেননি, আমি বলবো যে কোনো কিছু ভাবার দরকার নেই, থিয়েটারে যান, সিনেমাটা দেখুন, উপভোগ করুন, অ্যান্ড এরপর কেমন লাগলো কমেন্টস করে জানান। আমার কাছে কিন্তু তাণ্ডব ভালো লেগেছে। আমি আমার সেকেন্ড চ্যানেলে যে রিভিউটা ড্রপ করেছে সেখানে কিন্তু বলেছে তাণ্ডব কিন্তু আমার ভালো লেগেছে। কিছু বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে, বাট আগে সবাই সিনেমাটা দেখুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।